অর্জন করে সেই দেশ বাংলাদেশ। শাপলা শালুকের দেশ, দোয়েলের দেশ, শহীদ মিনার আর স্মৃতিসৌধের দেশ, অপরাজেয় অসীম সাহসী বীর বাঙালির দেশ বাংলাদেশ। এ দেশ যেন পৃথিবীর সমস্ত দেশের রানী। 1757 সালে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল তা আবার জেগে উঠল 1971-এর 26শে মার্চে অকুতভয় এক সৈনিকের বলিষ্ঠ কণ্ঠে। তিনি আর কেউ নন, মেজর জিয়া, যে ঘোষণায় বুদ্ধ করেছিল একটি জাতিকে, ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার যুদ্ধে। অনন্য সাহসিকতায় গড়ে তুললেন দুর্বার জেট ফোর্স। সেক্টর কমান্ডার হিসেবে স্বাধীনতা যুদ্ধে রাখলেন অসামান্য অবদান। উড়ল লাল সবুজের এক নতুন পতাকা স্বাধীন বাংলাদেশে। যোদ্ধা ফিরে গেলেন ব্যাংক। দূর থেকে দেখলেন নীতিহীন তরিতে ভেসে যাচ্ছে দিশাহীন বাংলাদেশ। এগিয়ে এলেন তিনি অপরিহার্য এক রাজনৈতিক উত্থানে। সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে প্রকৃত স্বাধীনতার জাতীয়তাবাদ তত্ত্বে বিশ্বাসী তিনি। বললেন, আমরা ধর্মে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভাষায় বাঙালি, কিন্তু একত্রে আমরা বাংলাদেশী। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে এগিয়ে এলেন সেই যোদ্ধা। প্রতিষ্ঠা করলেন বহুদলীয় গণতন্ত্র। জনমানুষের প্রত্যাশা মেটাতে প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঠিক তখনই কুচক্রী মহলের ষড়যন্ত্রে শহীদ হলেন আমাদের প্রাণের প্রিয় সেই যোদ্ধা। তিনি ছিলেন সততার সংগ্রামী, তিনি আছেন প্রেরণায়, তিনি থাকবেন জাতীয়তাবাদে। তিনি একজনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রের সূর্য অস্তমিত হল, রাষ্ট্র হারাল দেশ। নতুন দিনের সূর্যের মতোই উদ্ভাসিত হয়ে আবির্ভূত হলেন একজন বেগম খালেদা জিয়া। স্বজনহীন জীবনে দেশবাসীকে একমাত্র স্বজন বানিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শুরু করলেন এক নতুন পথযাত্রা। একজন সংগ্রামী ও আপোষহীন নেত্রীর প্রতীক জনগণকে সাথে নিয়ে 1987 সাল থেকে খালেদা জিয়া শুরু করেন এরশাদ হটাও এক দফার আন্দোলন। রাজপথের দুর্বার আন্দোলনের পতন হল স্বৈর শাসকের। শহীদ জিয়া এনেছিলেন বহুদলীয় গণতন্ত্র, আর খালেদা জিয়া দিলেন সংসদীয় গণতন্ত্র। দেশ যখন পরিপূর্ণ উন্নয়নের পথে, শুরু হলো আবার আওয়ামী ষড়যন্ত্র। 2007-এর ঘটনাবহুল 1/11 ও প্রমোশনের নির্বাচনের মাধ্যমে জন্ম দিল এক ফ্যাসিস্ট সরকার। স্বামী হারিয়েছিলেন আগে, এবার হারালেন আবার স্বামী। মিথ্যে মামলায় ঠিকানা হলো কারাগার। দেশ ত্যাগে বাধ্য করালেন তার দুঃসন্তান। জনগণকে রেখে দেশ ছেড়ে চলে যান নিরাপদ করতে। শত কষ্ট সহ্য করে প্রিয় দেশ আর জনগণকে আঁকড়ে ধরে রইলেন, আর অনুপ্রেরণা হয়ে থাকলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী সকল আন্দোলনে। সততা আর আপোষহীনতার মিশেলে জাতি পেল সংগ্রামের এক নতুন সন্তানকে। রাজনৈতিক পট পরিবর্তনের অকুতভয় তারেক রহমান সহ্য করলেন 18 মাস কারাভোগ আর অমানসিক অত্যাচার। 2008 থেকে শুরু হলো তার নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও নব্য স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু করলেন নতুন সংগ্রাম। 16 বছরের এই সংগ্রামে অশ্রুসিক্ত নয়নে দেখলেন দলীয় নেতাকর্মীদের নির্মূল করতে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন আর অত্যাচার। 2023 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ হলেন 1551 জন, গুম হলেন 423 জন, আর 1.5 লাখ মামলায় 60 লক্ষ নেতাকর্মী হলেন আসামি। হত্যা, গুম, জুলুম আর আয়নাঘরের অত্যাচারের পরেও দূরদর্শী তারেক রহমান তার নেতৃত্বে মুক্তি ও ন্যায়ের পক্ষে একটি রাজনৈতিক আন্দোলনকে গড়ে তুললেন একটি সামাজিক প্রতিরোধে।
ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে সংগ্রামের প্রতীক হিসেবে ঘুরে ধরা এই রাষ্ট্রকে বাঁচাতে 2023 সালে জাতিকে দিলেন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এলো জুলাই 2024, পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। পতন হলো ফ্যাসিস্ট সরকারের, আর দেশ ছেড়ে পালালো স্বৈরাচার হাসিনা। 2024-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ হলেন 422 জন, পঙ্গুত্ব বরণ ও আহত হলেন হাজার হাজার। বাংলাদেশ জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক মতবাদ নয়, আত্মমর্যাদাপূর্ণ রাষ্ট্র ভাষা ও সংস্কৃতি নির্ভর একটি জাতীয় পরিচয়, যে চেতনাকে যুগোপযোগী রূপে ধারণ করে সম্প্রসারিত করেছেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়ে জাতির সামনে তুলে ধরেছেন সংস্কারের এক পরিপূর্ণ রূপরেখা। সততায় ছিলেন শহীদ জিয়া, আপোষহীনতায় খালেদা জিয়া, আর দূরদর্শিতায় তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের সোনালু হাওয়ায় জেগে উঠবে সবার বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই লেজারটা সম্পন্ন